This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অভিযুক্তকে ধরতে এবার পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে। খুনে অভিযুক্ত দুই পলাতকের খোঁজে পোস্টার দিয়েছে পুলিশ। পোস্টারগুলো আমরা দেখাচ্ছি যেগুলো পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। ভালো করে দেখুন, ওয়ান্টেড লেখা রয়েছে। 2 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পলাতক দুজনই তৃণমূল কংগ্রেস কর্মী। প্রভাবশালী এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেও সূত্রের খবর। একজনের নাম বাবলু যাদব, মালদা শহরের মহানন্দা কলোনির বাসিন্দা, আর অন্যজন কৃষ্ণা রজক ওরফে রোহন। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ওই সহকর্মী গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। সুব্রতোষ, গতকাল তুমি পৌঁছে গেছিলে, যাকে অস্বীকার করা হয়েছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর তরফ থেকে, তিনি তৃণমূল কংগ্রেস কর্মী নন, তার বাড়িতে তুমি খুঁজে পেয়েছিলে তৃণমূলের পতাকা। আজকে আরো দুজনের খোঁজে পুলিশ পোস্টার দিচ্ছে, ছবি দিচ্ছে। একদমই তাই, এবং এই দুজনেই তৃণমূল কর্মী। এবং সব থেকে বড় বিষয়, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বাবলা সরকারের আবাসন, এবং এই আবাসনে কিন্তু বাবলা সরকার থাকতেন। এখনই একটু আগে তার স্ত্রী, যে তাদের যে ঘাটের কাজ করতে হয়, সেই যে সমস্ত নিয়ম রয়েছে, সেই অনুযায়ী তারা এখন নদীতে গেলেন। একটু আগেই তারা বেরোলেন, এবং বেরিয়ে যা কাজ করার সেটা তারা করতে বেরিয়েছেন। এবং তোমাকে বলি যে বাবলু যাদব মোদ্দা অভিযুক্ত, এবং যাকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে পুলিশ, তা এই বাড়ি থেকে সামনের গলি, এই যে তোমাকে দেখাই, এই আবাসনের ঠিক সামনের গলি, এই গলি থেকে নেমেই কয়েক কদম হাঁটলেই তার বাড়ি, এবং সেখানে তার স্ত্রী থাকে। এবং একটু যাওয়া যায়, দর্শকদের সবার আগে আমরা দেখাচ্ছি এই ছবি। হ্যাঁ, আমি কিন্তু কিছুটা দূরে যেতে হবে, তো এই রাস্তা ধরে গিয়ে সামনে কিছুটা গিয়েই রাইট টার্ন আছে, এবং সেখানেই তার বাড়ি। এখন সে তার বাড়িতে, সেখানে তার স্ত্রী থাকেন, এবং তোমাকে বলি তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নেই, এবং তার স্ত্রী দাবি করেছে যে যদি এই বাবলা সরকার বা দুলাল সরকার খুনের ঘটনায় সে প্রত্যক্ষ জড়িত থাকে, তাহলে তার ফাঁসির মতো সাজা হোক। এবং সে এটাও বলতো সে তেমন তৃণমূলের সাথেই যুক্ত আছে, সে এও দাবি করেছে। এবং একই সাথে তার দাবি তার ঝাড়খণ্ডের সঙ্গে যোগ ছিল, এবং বিহার ঝাড়খণ্ডে সে ওখানে থাকতো, পরে এখানে এসে রয়েছে। একই সাথে বেশ কিছু তথ্য উঠে আসছে, বেশ কিছু মানে বিভিন্ন তৃণমূল নেতাদের বক্তব্য আমাদের কাছে যেটা এসে পৌঁছাচ্ছে। আসবো সুব্রতোষ, তোমার কাছে আসবো, তুমি পৌঁছাও। কিন্তু যার কথা তুমি বলছিলে সেই বাবলু যাদব, তার স্ত্রী, তিনি কি বলেছেন শোনাই। আমি নিজে ধরিয়ে দেবো, আমি এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক, তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাজি। আপনার মনে হয় কোথাও পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি, 2-1 বার দেখেছি। মাঝে মধ্যেই আসতো বাড়িতে? হ্যাঁ, দেখেছি। আপনি কোনো আইডিয়া পেয়েছিলেন যে দুলাল সরকারকে খুন করা? না, কোনো যদি আইডিয়া আগে পেতাম আমি হয়তো আগে পুলিশের কাছে চলে যেতাম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রতিবেশীরা তারা কি বলছেন শুনুন। সেটা আমরা জানি না স্যার, কি করতো সেটা আমরা বলতে পারবো না। আমরা দেখেন গরিব মানুষ, আমরা নিচে থাকি, কি করতো কিভাবে আসতো সেটা আমরা জানি। কারোর সঙ্গে কথাটা বলতো না, আমাদের সাথে কোনো কথা না, কারোর সাথে কোনো আসতো, চুপচাপ মোটরসাইকেল নিয়ে ঘরে ঢুকতো, ঘর থেকে আবার বেরিয়ে চলে যেত। আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলা সরকার কেমন লোক ছিলেন? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন। আর যে বাবলু যাদবের নামে এই অভিযোগ উঠেছে তার বাড়িতে পৌঁছে যাচ্ছে আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে সরাসরি কথা বলা যাক। সুব্রতোষ, এই যে দুজনের বাড়ির দূরত্ব সেটা একদম হাঁটা পথে যেখানে তুমি যাচ্ছ এই মুহূর্তে, এবং প্রতিবেশীদের বক্তব্য আমরা শুনলাম, সব মিলে তথ্য এখন অব্দি কি সামনে আসছে? তার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ রয়েছে, সে কোথায় এখন, তথ্য কি বলছে? দেখো এবার এই এখন এই মুহূর্তে আমরা
বাবলু যাদবের বাড়িতে রয়েছি এবং তার স্ত্রী এখানে রয়েছেন এই বাড়িতে। যেটা তোমাকে বলি যে তার কিন্তু ইয়ে নেই, মানে স্বামী এখানে থাকে না, স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে আছে এবং তিনি তার স্ত্রী এখানে থাকে। আগে তারা একসাথেই এখানে থাকতেন এবং তার এই মুহূর্তে তিনি রয়েছেন। বলছি যে আপনার এখানে বাবলা দুলাল সরকারের প্রতি আপনাদের কিরকম আস্থা, কতটা কি এখানে করেছেন? আমার খুবই আস্থা, মানুষটা আমার জন্য করেছেন। উনি অনেক ভালো একটা মানুষ ছিলেন, সমাজে একটা ওনার কাজের ধরনই আলাদা ছিল। আপনার স্বামী কি তাকে খুন করেছে? সেটা তো আমি জানি না, যদি করে থাকে ওর শাস্তি কাম্য। কি শাস্তি চাইছেন আপনি? আমি ফাঁসি চাই। আপনার সাথে সম্পর্ক নেই? বাবলু যাদবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই, আমাদের ডিভোর্স কেস চলছে। কবে থেকে সম্পর্ক নেই? প্রায় 2 থেকে 2.5 বছর। হ্যাঁ বলছি, ওনার স্বামী রাজনৈতিক পরিচয়টা কাদের সঙ্গে মিশতেন? এখানে এসেছেন? এখানে তো অনেক দিন থেকেই আছে। ওনার ধরুন যে এখানে তো তিনি তৃণমূলের চেনা কর্মী, তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, কোন কোন নেতাদের সাথে যোগাযোগ ছিল তার? অ্যাকচুয়ালি আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো না, তো খুব বেশি একটা কথা বলতাম না। যতটুকু কবে শেষ কথা হয়েছিল বা দেখা হয়েছিল কোনো তথ্য বাড়িতে থাকতে গেলে সে ততটুকুই। তো সেরকম উনার গতিবিধি, উনি বাড়িতে বেশিক্ষণ থাকতেন না, বাইরে আড্ডা, বন্ধু বান্ধব এগুলোই করতেন। কিন্তু তৃণমূল করতেন? হ্যাঁ করতেন, তৃণমূল করতেন। আর বলছি যে এখানে আপনার সাথে কবে শেষ কথা হয়েছিল বা শেষ দেখা হয়েছিল? আমার সঙ্গে গতকাল রাত্রে কথা হয়েছে, যেটা আমি পুলিশকে জানিয়েছি। গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ। কি কথা হয়েছে? আমাকে পুলিশ যা যা বলতে বলেছিল আমি বলেছি। সেরকম উনি যদি কোনো কন্ট্যাক্ট দেন তাহলে আমি জানাবো আবার পুলিশকে। কোথায় আছে কিছু? আমি চাইছি ওকে ধরিয়ে দিতে। আচ্ছা, আপনি চাইছেন ওকে ধরিয়ে দিতে? কোথায় কোথায় আছে বা কিছু? আমি কিছু বুঝতে পারিনি, বুঝতে পারলে আগে জানিয়ে দিতাম। মানে লোকেশন কোথায়? লোকেশন ট্র্যাক করছে পুলিশ। কি বলছে আপনাকে? আমাকে কি বলবে আর, আমাকে একটাই কথা বলেছে যে যেখানে আছি সেফ আছি। তা আমি অনেকবার জিজ্ঞেস করেছি কোথায় আছিস, কোনো টাকা পয়সা দরকার কিনা, আমি পাঠাবো। তো কোনো রকম অ্যাকাউন্ট লিঙ্ক এখনো দেয়নি, দিলেই আমি সেটা, এগুলো খবরে দেখিয়ে না। হ্যাঁ, কারণ বুঝতে পারছি সমস্ত ভেতরকার জিনিস তো। আমার তরফ থেকে পুরো কোঅপারেশন আছে, আমার পুলিশের সঙ্গেও কথা হচ্ছে। তো হয়তো আমি একটু পরে থানাতেই যাব। তো আমার থেকে পুরো কোঅপারেশন পাবে, সমাজও পাবে, পুলিশও পাবে। আমি চাই ও ধরা পড়ুক, কারণ যে ক্ষতিটা আমাদের সমাজে হয়েছে সেটা মেনে নেওয়া যায় না, এটাই। ও যে এই কাজকর্মগুলো করছে বা অন্য রকম অসামাজিক কোনো কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, সেটা কি আপনি আজ করতে পেরেছেন? না, ও নেশা ভাঙ করতো। হ্যাঁ, বাড়ি থেকে আমার কাছ থেকে জোর জোর করে টাকা নিয়ে যাওয়া, নেশা করা, এগুলো করে। আপনার উপর অত্যাচার করতো? গায়ে কোনোদিন হাত তোলার সাহস পাইনি। আপনাদের কোনো সন্তান আছে? হ্যাঁ আছে, মেয়ে আছে। মেয়ে আছে একটাই? সে কি আপনার সঙ্গে থাকে না ওনার সঙ্গে? আমার সাথে থাকে। আচ্ছা, গত রাতে যে কথা হচ্ছে একটাবারের জন্য বলেছে নির্দোষ? এখনো হয়নি, কেস চলছে বলে আমি বাড়িটা ছাড়তে পারছি। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ, আপনার সাথে যে রাতে কথা হয়েছিল? না, সেরকম আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই করেছিস কিনা, সে একটা না বলেছে, কিন্তু সেরকম ইয়ে করে বলেনি কিছু, জোর দিয়ে বলতে পারছেন না। মানে আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না না না, বলেনি। এমন করে কোনো প্রতিবাদ করেনি? না। আপনি এখানে কি একাই থাকেন? আপনার মেয়ে? না, আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওনারা নেই এখন। আর ও এখানে থাকে না? ও এখানে থাকে, কিন্তু আমরা এক ছাদের তলায় থাকলেও এক ঘরে থাকি না, অনেক দিন হয়। সুব্রতোষ বলেছে সেফ আছি, ওখানে আর কতজন আছে, কারা কারা আছে, তেমন কিছু কোনো ইঙ্গিত? একটু কথা বলো না প্লিজ ওনার সঙ্গে। এবং সবথেকে যেটা অবাক করা বিষয় বা এখনো বলছি যে ও তো বলছে সেফ আছে, কিন্তু আরো সঙ্গে কি আরো কেউ আছে না? সেটা স্বীকার করেনি, বলেছে আমি একা আছি। একা আছে? হ্যাঁ, স্বীকার করেনি কেউ আছে। বেঙ্গলেই আছে? না। তবে আপনি কি আন্দাজ করলেন? সেটা আমি সমাজ মাধ্যমে কি বলতে পারবো? আমাকে না, আপনি কি আন্দাজ করছেন ওর কি একসাথে আরো অনেকে আছে না? হয়তো একসাথেই আছে।
যে আরেকজন অ্যারেস্ট হয়েছে বা আরেকজন রোহন, আপনি কি রোহনকে চেনেন? রোহন তো না, কৃষ্ণ। কৃষ্ণ, হ্যাঁ আমি দেখেছি, চিনতাম, আমি দেখেছি। ওকেও দেখেছেন? ও আপনার স্বামীর সঙ্গে দেখেছেন? হ্যাঁ দেখেছি, একসাথেই থাকতো? একসাথেই থাকতো। এছাড়া আর ওই সুব্রত নিহত তৃণমূল নেতার সঙ্গে এই বাবলু যাদব, তাদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? কখনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কথা কাটাকাটি হয়েছে, এরকম কিছু সামনে এসেছিল? শুধু কৃষ্ণকেই দেখেছি। এদের সাথে এই বাবলুর সাথে কি বাবলা সরকারের বা আপনার হাজবেন্ডের সঙ্গে বাবলা সরকারের, দুলাল সরকারের কি কোনো কথা কাটাকাটি, কোনো গোলমাল কিছু হয়েছে? আমি জানি না যে কোনো রকম ঝামেলা ছিল বলে। তো এটা যে খুনটা করে দিল গুলি চালিয়ে এভাবে, তো তাহলে সেটা আমি কারণটা কি মনে হয় আপনার? আপনি তো এই এলাকারই, দু কদম দূরেই বাবলা সরকারের বাড়ি। একদমই, আর আমি যেতামও ওখানে, তো মেনে নিতে পারছি না দাদার এই জিনিসটা। না, এটা কি মোটা টাকার খেলা? টাকার জন্য হতেও পারে। এর পেছনে কোনো বড় নেতা আছে তৃণমূলের যে টাকা দিয়ে এটা করে থাকতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা আছেই। মানে সুব্রত এই বাড়িতে বসে অন্য কারোর যাতায়াত বা কোনো ছক কষা হচ্ছে, এই ধরনের কিছু কি উনি টের পেয়েছিলেন? কারণ উনি সমাজের জন্য অনেক কিছু করেছেন, ইভেন শুধু সমাজের জন্য না, আমার জীবনে ওনার প্রতিদান আছে। দুলাল সরকার একদম। এই বাড়িতে কোনো ছক কষা হয়েছে এমন কেউ এসছে, এখন আলোচনা হয়েছে, মিটিং হয়েছে? না, এরকম কিছু হয়নি। কারণ বাড়িতে সেরকমভাবে কাউকে অ্যালাউ করা হতো না। আমি একদমই ওর বন্ধু মহলগুলোকে পছন্দ করতাম না, বন্ধু বান্ধবগুলোকে। যেহেতু আমার মেয়ে একা থাকে বাড়িতে, তা আমি কোনোদিন কাউকে কোনোদিন প্রশ্রয় দিইনি। ওই জন্য ও বাড়িতে থাকতো না, ওদিকে আড্ডা মারতো, কিন্তু বাড়িতে কোনোদিন কাউকে আনেনি। কোনো বড় আসলেও ওই দুয়ার থেকে। কোনো বড় নেতার মিটিং মিছিলে যাওয়া, প্রচারে যাওয়া কিছু? কোনো বড় নেতার কোনো মিটিংয়ে যাওয়া বা কিছু যাওয়া দেখেছেন আপনি? না। বাঁধ রোডের একটি রেস্টুরেন্ট বা হোটেলে যাতায়াত? এবার ও বাইরে কি করছে না করছে সেসব নিয়ে আমি তো খোঁজ খবর কোনো রাখতাম না। অ্যাকচুয়ালি আমি নিজের মতন থাকতাম, নিজের কাজ নিয়ে, নিজের মেয়েকে মানুষ করা নিয়ে। তো শহরের আরও একটা নেতার কথা উঠে আসছে, তার সাথে কি যোগাযোগ? বলতে পারবো না দাদা, আমি যদি জানতাম আমি বলে দিতাম। আপনি চাই যে ও ধরা পড়ুক এবং ওর সঙ্গে যারা আছে তারাও? হ্যাঁ একদম। আর যা শাস্তি হওয়া দরকার, যদি ফাঁসিও হয় তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আমি চাই ওর ফাঁসি হোক। তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। সুব্রত আরেকটা জিজ্ঞাসা করো না, এর আগেও যে দুজন তৃণমূল কংগ্রেস কর্মী অ্যারেস্ট হয়েছে, তাদের সঙ্গে বাবলুর সম্পর্ক ছিল? আমি আমারটা আর আমার মেয়েরটাই দেখি। এর আগেও তো দুজন তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে হচ্ছে যে আরও একটা, মানে এর ভাই, কৃষ্ণার ভাই এবং আরও একজন রয়েছে। তো এই দুজনের সঙ্গেও তো ওদেরকে আপনি দেখেছেন একসাথে গল্প করতে বা আসা যাওয়া? কৃষ্ণকে দেখেছি, ওর ভাইকে কোনোদিন দেখিনি, অন্য কাউকে দেখিনি। অন্যান্য ছেলে পেলে ছিল যেগুলো লোকাল, কিন্তু কৃষ্ণকে দেখেছি। ওর ভাইকে আমি পার্সোনালি চিনি না, কেমন দেখতে সেটাও জানি না, ওদেরকে দেখিনি আমি। কিন্তু কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে, মিথ্যে কথা বলছে, হতে পারে আছে। এখানে আপনি অন্য কিছু করেন, সার্ভিস করেন বা কিছু? আমি অনেকগুলো কাজের সঙ্গেই যুক্ত আছি, আমি এগুলো বলতে পারবো না, কারণ আমাকে তো কাজ করে খেতে হবে। আমার তো একদমই নজর থাকবে আমাদের, সুব্রত নজর থাকবে। তুমি আরো একটা খবর ব্রেক করলে, আরো একটা ছবি আমরা সবার আগে দেখালাম দর্শকদের। ঠিক তাই, এর পাশাপাশি দেখুন দুলাল খুনের তদন্তে খুশি নন তার স্ত্রী চৈতালি। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন দুলালের স্ত্রী। আসল মাথাদের গ্রেপ্তার করা হোক এমনটাই দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রী। শুনুন তার বক্তব্য। সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে,
কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো।